আজকে আমাদের 8 নং কান্দিগাঁও 4 নং ওয়ার্ডে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। এখানে দর্শন মাদক সেবন করে ওরা একটা নিরীহ মেয়েকে দর্শন করেছে। এটা আসলে আমরা পাড়া প্রতিবেশী যখন জানতে পারি তখন আমরা সাথে সাথে আটক করি। আটক করার পরে আমরা ওদেরকে থানার হাওলা করেছি এবং ওরা স্বীকারোক্তিও রয়েছে। ওরা একটা নিরীহ শিশু বাচ্চাকে দর্শন করেছে। এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত দিয়ে সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা দর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিবাদে আমরা এখন থানাতে এসেছি। হ্যাঁ, ওরা আমাদের পাড়ার মহল্লার ওরা মাদক ব্যবসায়ী। ওরা ইয়াবা ব্যবসা করে এবং সেবন করে। আমরা দীর্ঘদিন যাবত ওদেরকে খোঁজার চেষ্টা করে তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা এখন ধরার চেষ্টা করছি। আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আরো অনেকে আছেন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা যদি একটু জানতে চাই ভাই, যারে ধরা হয়েছে আমি বিষয়টা পুরোপুরি জানছিলাম না। আমি যা পাইছি যে তাদের 999 কল দিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হওয়ার, আর এলাকাবাসী মিলিয়া তাদের যে ধরে দেওয়া হয়েছে, আমি এটার ধন্যবাদ জানাই সবাই। ঘটনার প্রত্যক্ষদর্শী যারা আছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো। ভাই, বিগত অনেকদিন ধরে এই এলাকায় মাদক এবং চুপিচারে অনেক বিষয় আসে নিয়ে যেগুলো আশঙ্কা ছড়িয়েছে। একই জায়গা ওই জায়গাটা একই মানুষ, এই মানুষটার থেকে সংগ্রহ আর 2-1 জন মানুষ আছে তার সঙ্গে। এবং আজকে যে ঘটনা, এই ঘটনা থেকে ওর সঙ্গে কিন্তু অন্য এলাকার একজন মানুষ নিয়ে গ্রামে আসা হয়েছে। তারপরে এই যে দর্শন হয়েছে, এগুলোর জন্য আমরা একটাই দাবি করি যে আমাদের গ্রামে কোনো মাদক চলবে না, আমাদের গ্রামে এই নিয়ে আমরা এই থানাতে এসেছি। যে এই প্রত্যাশা রেখে আমরা বলতে চাইছি একটাই, যে আমাদের এই গ্রামে কোনো মাদক চলবে না, কোনো চলবে না, কোনো মাদক চলবে না এবং কোনো অপরাধে ট্রাই হবে না। এইগুলো আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলেছেন আমি ঘটনাটা বলবো। ঘটনাটা আসলে ওইটা যে লোকগুলা এখানে পাবলিকে তাদেরকে গণধুলাই দিয়ে পুলিশে সুপর্দ করেছে, ওরা দুষ্কৃতিকারী আজকের না, ওরা অনেক পুরানা। আমাকে সন্ধ্যার পর আমার এক ছোট ভাই আমাকে ফোন দিয়েছে যে ছোট্ট একটা মেয়ে নিয়ে ওই যে তার বসতঘরের পাশে একটা ছোট্ট ঘর বানাইছে। ওর নাম হইলো কি আলিউসন, তার সাথে আরেকটা লোক, মেয়েটাকে তার নাম কি সালমান, ওর আলিউসনের বন্ধু। তো মেয়েটাকে নিয়ে এখানে দর্শন করতেছে। ওরা যাই হাতে নাতে ওরে ধরছে। আমি বলছি তোমরা এক কাজ করো, ওরে মারধর না করিয়া তোমরা পুলিশের হাওলা করো, 999 কল দাও। আমি একটু দূরে ছিলাম। যাক, আমি আরেকটা কাজে এখানে আমার এই থানার সেকেন্ড স্যার যে শাওন সাহেব, উনি আমাকে একটা কাজে ফোন দিয়েছে, রন ভাই যদি পাশে থাকেন একটু আসেন। আমি অন্য আরেকটা কাজে আসছি, আসার পরে দেখলাম যে ওদেরকে নিয়ে আসছে। তো সবার শেষ কথা হইলো এখানে যে 1000-এর উপরে মানুষ এই এলাকা থেকে আসছে, গ্রাম থেকে, ওদের বিচারের জন্য। পুলিশ আমরা জানি অনেক আন্তরিক, আমাদের পাবলিক বান্ধব। এখানে পুলিশের কাছ থেকে আমাদের কমতি কিছুই পাইতেছি না। তারা যথেষ্ট ভাবে ওদের আইনের প্রয়োগ দেখাবে এবং আইনের প্রতি আমরাও শ্রদ্ধাশীল। ওরাও আইনের মাধ্যমে ওদেরকে কোর্টের সুপার্দ করবে। আমরা চাই এই যে ঘটনা কিছুদিন থেকে, আজকে এখানে আরেকটা ঘটনা ঘটছে, গত কয়েকদিন আগে এই কি ইউনিয়নে একটা ঘটনা ঘটছে, আজকে আমার এখানে আরেকটা ঘটনা ঘটছে। ওরা বর্তমান আমাদের যে সরকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ, এইরকম কুলাঙ্গারদেরকে যে যেখানে পাইবা হাতে ধরে পুলিশের হাওলা করবা, কখনো আইন হাতে নিবা না। আর আমরা চাই এই সদরে না, এই সিলেটে না, বৃহত্তর বাংলাদেশে ওদেরকে পাওয়া মাত্র ওদেরকে ধরে ওই পুলিশের হাওলা করবা। ইনশাআল্লাহ কোর্ট এবং আদালত ওদের যথেষ্ট শাস্তির ব্যবস্থা করবে এবং আমরা যতটুকু লাগে আমরা ওদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিব এবং কোর্টে দিয়ে আমরা মোকাবিলা করবো। ওদেরকে ফাঁসির মঞ্চে কিভাবে ঝুলানো যায় সেই ব্যবস্থা আমরা জনসাধারণ, আমরা এলাকাবাসী, আমরা ওদের বিরুদ্ধে আমরা একমত আছি।
হয়েছেন সেই দুজনের অতি দ্রুত শাস্তির দাবিতে তারা ভিকটিমের বাবা এখানে সম্পর্ক আছেন, অনেকে যুক্ত আছেন এদের সঙ্গে। আপনারা প্লিজ একটু করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং ওয়ার্ড গোপাল পশ্চিমপাড়া আমাদের দর্শনকারী দুইজনকে জালালাবাদ থানা আটক করে আমাদের পাবলিক সহ পুলিশে উদ্ধার করে এনেছে। আমরা আশা করি শীঘ্রই এর ফাঁসি হোক। আমাদের তারেক রহমান দেশের নেত্রী, আমাদের দেশের নেতা বলেছেন ফাঁসিকারীকে নিশ্চয় বিচার করবে, ফাঁসির দড়ি লটকাবে। আমরা সেই আশা চাই, আমরা জনগণ চাই এই সব অপরাধীকে আমরা গণদুলাই দিয়ে এই দেশের শিশু নারী শিশুদের যারা দর্শন করছে তাদের বিচার হবে। আমরা তাদের বিচার চাই। এই যারা আমরা এই কষ্ট করে আমরা যেখানে উপস্থিত হয়েছি জালালাবাদ থানা, আমরা সবাই আমরা একভাবে অংশগ্রহণ করব। প্রয়োজন হলে আমরা যে কোনো সময় রাস্তায় আন্দোলন করব। আমরা ফাঁসি চাইব আলী হোসেনের, সালমানের। এরা মাদককারী, এরা হিরণ ব্যবসা করে, এরা দেশের গডফাদার। আমাদের পশ্চিমপাড়া থেকে এরা আমরা মেয়ের বাবাকে পেয়েছি। বাবা এখানে আমি মাদক ব্যবসার লোক তারা নিষেধ দেওয়ায়, মাদক ব্যবসাতে জড়িত তারা মাদক ব্যবসা নিষেধ দেওয়ার কারণে আমি 40 আমার গ্রামের আইছিল মানুষ মুরব্বী আছে, তারা মাদকের ব্যবসা নিষেধ দেওয়ার কারণে আজ আমার সর্বনাশটা করছে। আমার আর বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা আমি এখন আর তুলে পাইলাম না। আমার মেয়ের নাম সেলিনা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 পড়তো। বয়স কত? বয়স 16 হয়েছিল। 14 ওলা বয়স ছিল, এটা কি বেশি বয়স ছিল না। আপনি বাবা হিসাবে আজকে মেয়ের উপর যে দর্শক আজকে যে দর্শন করার চেষ্টা করেছে কিনা আমি জানি না, কিন্তু এই যে ঘটনার প্রতি আপনি বাবা হিসাবে রাষ্ট্রের কাছে কি দাবি? আমি রাষ্ট্রের কাছে বাবা হিসাবে আমি এই সুস্থ বিচারটা চাই, এই রাজ্যের ফাঁসি চাই, ফাঁসি চাই, তার ফাঁসি চাই। সুস্থ বিচার আমি ফাঁসিটা চাই, আপনি চাই দেশের কাছে আমি আর চাই না। সাংবাদিক ভাই, আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা শূন্য পাক হবেন। এই যে আলী হোসেন আর এই যে মেয়েটা দর্শিত হলো, ও কিন্তু ওর বাতিজি নিজের পাশের ঘরে। একজন মানুষ কখন এরকম করতে পারে জানেন? যখন সে মানুষ থেকে একেবারে নরপুষি হয়ে যায়। কি দুঃসম্পর্কের চাচা? দুঃসম্পর্কের চাচা, কিন্তু পাড়া প্রতিবেশী, একই বাড়ি। 14 বছরের ছিল। আমরা দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই। যদি আইন কিছু না করতে না পারে, আমরা চাই আমরা নিজের হাতেই করবো। এটা যদি কোনো বিচার হয় না, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা যত মানে মাদকদের সাথে তারা খুবই সম্পর্ক দিত। আমরা বর্তমানে আমাদের মহল্লার মধ্যে আমরা একটা সংগঠন তৈরি করেছি, মাদক বৃদ্ধি সংগঠন, আমাদের পাড়া মহল্লার বাইরে নিয়ে। এখন এই মহল্লা আমরা সংগঠন এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সংগঠনের যে নেতার বাবা উনিও আমাদের সাথে সংযুক্ত, উনিও সব সময় সংগঠনের সাথে সহযোগিতা করেন। উনি বাধা দিয়েতেই সম্ভবত এরকম ভাবে সে ঘটিয়েছে। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা এটাই আমাদের দাবি। মেয়েটি বর্তমানে কেমন অবস্থায় আছে? মেয়েটি বর্তমানে আমার দেখার মতো টানা ওদের নিয়ে এসে সম্ভবত মেডিকেলের মধ্যে আছে, টানার মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আর আমরা যে পাড়া মহল্লা, আমরা যে এলাকা, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি। আমরা বিশেষ করি আপনাদের কাছে কতটুকু আমরা দাবি যে এই যে সমস্ত কর্ম খুব কর্মকাণ্ড বেশি চলতেছে, আমরা আপনার মাধ্যমে চাই এই সরল বাচ্চায় দুষ্কৃতিকে কাটি যেটা মানে সরল বাচ্চা অন্যায় করে এরার ফাঁসি চাই। ওটাও আমরা মূল উদ্দেশ্য, ওটাও আমরা মূল দাবি আপনার কাছে। জেলা যে অবস্থা সরল বাচ্চা ফাঁসি হইতো। আর আমরা এলাকার যে মাদক ব্যবসায়ী যে কোন সরল বাচ্চা অন্যায় কাজ করে তখন তারে জেলাও পারি মানে আপনার মাধ্যমে আমরা প্রতিহত করতাম চাইতাম। ওগুলো আমরা দাবি, আমার দাবি। আসসালামু আলাইকুম। আমরা এখন বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি জালালাবাদ থানায়। আমাদের মিছিলটা হচ্ছে দর্শক বিচার চাওয়ার জন্য এসেছি।
আপনারা কি হাত নাতে ধরেছেন? জি মেয়ের বাবা নিজে গিয়ে হাতে নাতে ধরেছে। মেয়ের বাবা ধর্ষণকারীকে হাত নাতে ধরেছে। জি এখন আপনারা কি বুঝাতে চান? আমরা ওদের ফাঁসি চাই। ওরা আমাদের গ্রামে মাদক ব্যবসা করতো। আপনাদের গ্রামের নামটা যদি বলেন। আমাদের গ্রামের নাম হচ্ছে গোপাল পশ্চিম পাড়া, সিলেট টুকের বাজার, গোপাল পশ্চিম পাড়া, 8 নম্বর কান্দিগাঁও। 8 নম্বর কান্দিগাঁও। অসংখ্য ধন্যবাদ। আমি কিছু হয়ে যায় আমাদের গ্রামে আমাদের পার্শ্ববর্তী চাচা আছেন, তিনি ইয়াবা গাঞ্জা ব্যবসা করে। অনেক একজন বন্ধু আছে টুকের বাজারের, আয়দারপুরের, ওনাকে নিয়ে প্রতিদিন আসছেন আমাদের গ্রামে নেশা করার জন্য বা বিক্রি করার জন্য। আমরা যখন ওদেরকে বাধা দেই তখন আমাদেরকে হুমকি বা নাইফ দেখানো হয়, আমাদেরকে ভয় দেখানো হয় যাতে আমরা এর প্রতিবাদ না করি। আমরা প্রতিবাদ করা ওরা আমাদেরকে অনেক ভয় দেখাতো। তখন আমাদের যে বোন দর্শন করা হয়েছে, ওর বাবা ওদেরকে নিষেধ দিয়েছিলেন যে এসব ব্যবসা এই গ্রামে না করার জন্য। তখন ওরা ওনাকে অনেক হুমকি দিয়ে মেরে ফেলে আর নাইফ দেখায়। তখন আমাদের গ্রামে যে চাচা ওনাকে নিয়ে আসে, দর্শনকারী নাম হচ্ছে সালমান, ওনাকে নিয়ে আসে ওনাদের পাশের একটি ছোট ঘর আছে যাকে ওরা আয়নাঘর বলে, ওই ঘরে ওকে মুখে চাপা দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা দর্শন করে। আমরা ওনাদের ফাঁসি চাই। ভাই এরা তো বহুত পুরানা মাদক ব্যবসায়ী ভাই, এটা আমি নামও চিনতাম না মাদক ব্যবসায়ী। তারা মাদক আদি বেছে না, গাঞ্জাও বেছে, গাঞ্জা এটা হয় তামাক বেছে, বেন্ডি না ডেন্ডি কিটা ওইটাও বেছে। তারা সবসময় তারাও পণ্য ব্যবসা করে। তারা 4B গাড়ি নিয়ে আইসা মাদক সেল করে। 4B গাড়ি আমরা আটক করছি, গাড়ি আমরা বাংতাম আসিল, বাদে আমরা বাধা দেওয়া হয়েছে, এই গাড়ি রয়েছে গড় দুয়ার বাংতাম আসিল, খেরোর ঘর বাঙ্গ হয়েছে। এটা কি হইলো তার মাদক ব্যবসায়ীর আয়নাগর, এটা এখানে দর্শন করা হয়েছে। এই মেয়েটিকে আমরা এই ঘর জ্বালিয়ে ফেলেছি, আর গাড়ি ওকে জোর করে নিয়ে দর্শন করা হয়েছে। বয়স ওর 14, একবারে ছোট অবতরী শিশু। আর তারা কি হলো অনেক বড়, তারা 4 জন ছিল। 2 জনকে জেলে নিয়ে আসা হয়েছে, 2 জন পালিয়ে গেছে। একজনের বাড়ি ছিল হায়দরপুর, সালমান নাম, আরেকজন গিয়াল আলিশন। এইটা আমাদের গ্রামের গোপাল গ্রামে। এই 2 জনকে তো আটক করা হয়েছে। জি দর্শক, আমরা জানতে পারছি 2 জনকে আটক করা হয়েছে। একজনের নাম সালমান, আরেকজনের নাম আলী হোসেন। তাদের বয়স কেমন তাদেরকে আটক করা হয়েছে? এখন বয়স 55 হইব, আর রামজিমের বয়স 55 হইব, আর ইনুর বয়স 32। কিন্তু আমি মাইকা তো লইছি, আমার একটা কথা কওয়া লাগে, যদি দর্শন কোনো আনো হয় আর যদি কেউ সাহস থাকে না, আশেপাশে কেউ সাহস থাকে না, আমারে কইবা, আমি স্বয়ং তার দুলা ফেল সহ কাটিয়া আমি আত লইয়া আনাতে যাইনি। একদিনের লাগিও বাঁচো বেটাগুলো আন্দাজ নয়, হয়তো বিলাই লাগানো পাইছি এখন লাভ নাই। একদিন বাঁচো আত লইয়া একদিন কাটিয়া আমি আমার বাহর আমি ধরলাম, যদি আমি কাটিয়া লইয়া টানা তাই যাই পুলিশের লইয়াই থাকে বুঝছেন। এতো তো আমি আসলাম না দাঁত, নাইলে আমি এবার সম্পূর্ণ পুরুষঙ্গ কাটিয়া লইয়া টানা তাইলাম। মানে এখন আসলে কি এখন আমার চাকরির টানা তো আর বাইক কিছু হইতো না, বর্তমানে সাথে কিছু হইতো না। এটা তো স্বাভাবিক, পাইমা রামিসা, এটা তো স্বাভাবিকত ডাকাত বড় বড় পাই তারা পাইছেন করি একটু উত্তেজনা চলে। এটা আমরা বড় জনের কিছু হইতো না বা হইতো না, স্বাভাবিক। এটা বিচার পাইতো না, কেউ স্বাভাবিক পাইতো না, বা পাইমারত তারা বিচারে কোনো অর্থ শেষ, কদিন গেছে কাণ্ড হয়ে গেছে। ওইটা তো বড় যুগ টানাতে গিয়ালে নিয়ে আমরা মনোর দালাও 14 বছর বাচ্চা, আমরা বাতি 14 বছর বাচ্চা। এরপরে যে দর্শন করার সহযোগিতা করতে, দর্শন করতে, তার এগুলো এখন বাতিছি তারও চিন্তা করুক, মানবতা দুনিয়া তুলানো গেছে। বিশেষ করে আমি তার পেলোর দিল সহ কাটলাম, খারাপ ভাষা কইলাম, আমি সিলেটি আঞ্চলিক ভাষা আমার কইলাম। আজকে আমি জানাতে যাইলাম, আমার তো যদি আমি সরাসরি যেতাম, কিছু চেঙ্গাগুলা বান আর খুবিয়ানি মাথা মাথা ত্রিপল লাইনে ফোন দেওয়া পুলিশে নেওয়ার কারণে ঘটনা করা হয়েছে না। তারা ভবিষ্যতে তারাও ওখান শিক্ষা লইব যে পুলিশ লাগালক নেওয়াটা কিতা, কিন্তু এখন কিন্তু তারা বসতে আর বিষয়টা দিলা যে কিতা করলাম পুলিশ না রাখিয়া। বিশেষ করে এই একই এলাকায় 2টি ধর্ষণের ঘটনা। এই মহিলা আমাদের বাড়ি, আমরা এই জায়গায় শুনলাম নাকি একটা ঘটনা ঘটছে, আমরা মাত্র দেখতে আসলাম। বর্তমানে যেগুলো চলতেছে এগুলো আসলে ইসলাম শরিয়া অনুযায়ী যেগুলা চালু করার প্রয়োজন, আমরা মনে করি বর্তমান সরকার সেগুলো চালু করুক। এগুলো চালু করে হয়তো দর্শন কমবে, দেশের আইন শৃঙ্খলা আরো কঠোর করুক, তখন মনে হয় এগুলা কমলে দেশের মানুষ সুস্থ থাকবে, এই শান্তিতে থাকবে। আমরা এগুলোই চাই, এগুলোই আমাদের প্রত্যাশা। আমরা আলিম সমাজ এগুলোই চাই, এগুলোই যদি ইসলামের যেগুলো নিয়ম কানুন আছে সেগুলো চালু হলে ইনশাআল্লাহ বাংলাদেশ আরো শান্তিতে থাকবে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে, সেই প্রত্যাশা।